قال النبي صلى الله عليه وسلم من تذكر خطايا وبكى عيناه رضي منه الإله। যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে কান্না করে রে, আসমানের মালিক তার প্রতি রাজি হয়ে যায়। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। এ ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক লোক মারা গেছে যার নাম জাররাত। এমন কোনো পাপ নাই যে পাপ জাররাত করে নাই। জাররাত মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থেকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরে রাখছেন। সবাই যার যার বাড়িতে চলে গেছেন। সবাই যার যার বাড়িতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেলেন। জাররাদের একমাত্র বৃদ্ধা মা লাঠির উপরে ভর করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমি আমার ছেলেটারে শেষ দেখি নাই। এই আবু বকর, আমি আমার ছেলেটাকে শেষ দেখতে চাই। আবু বকর, এলাকার মানুষগুলোকে আপনি অনুমতি দেন যেন কবরের মাটি সরাইয়া দেয়। কবরের মাটি সরাইয়া দিলে আমি আমার বাবাটাকে একটা নজর দেখব। হযরত আবু বকর বলেন, মা রে, মাটি দেওয়ার পরে মাটি সরানোটা উচিত না। বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আবু বকরের হাত ধরে বলতেছেন, আবু বকর, আমার বড় মন চাইতেছে আমার ছেলেটারে একটা নজর দেখতে। তুমি শুধু বলো না মাটিটা সরাইয়া দেখ, আমি কবরে রাইখাই একটা নজর দেখব। মা তো বারবার যখন পিরাপিরি করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন, এই কবরের মাটি সরাইয়া দাও, তার মা যেন একটা নজর দেখতে পারে। শত শত মানুষ কবর পারে জমা হয়ে গেছে। একটু আগে যাকে কবরে রাখা হয়েছে তার কবরের মাটি সরানো হবে। আসো সবাই, আসো দেখি কবরে কি অবস্থা, তার লাশের কি অবস্থা একটু দেখা নেই। শত শত মানুষ কবর পারে দাঁড়িয়ে গেছেন। কবরের মাটিটা সরানোর পরে তার মা আসছেন। সবাই তাকায়া দেখতেছেন জাররাদের কবরের মধ্যে নূর চমকাইতেছে। আবু বকরের কাছে খবর হয়ে গেছে। দূরে যে একজন বললেন, আবু বকর, আসেন আসেন, জাররাদের কবরের অবস্থা দেখা যান। জাররাদের কবরের মধ্যে নূর চমকাইতেছে, নূর এবং জান্নাতি খুশবু গ্রান বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আয়েশা দেখেন সত্যি আবু বকরের কবরের মধ্যে সত্যি ওই যে জাররাত যাকে একটু আগে কবরে রাখা হয়েছিল, ওই কবরের মধ্যে নূর চমকায়। আবু বকর উপস্থিত লোকদেরকে বললেন, এই জলদি জলদি মাটি দিয়া সমান করে দে রে। মাটি দিয়া সমান করে দিলেন। সবাই যার যার বাড়িতে চলে যাইতেছেন। আবু বকর জানতে চাইলেন এই লোকটা কেমন ছিল। সবাই বলতেছেন, আবু বকর গো,
জাররাত তো মানুষটা ভালো ছিল না, এমন কোন গুনাহ নাই রে যে গুনাহ জাররাত করে নাই, এমন কোন পাপ নাই রে যেই পাপ জাররাত করে নাই। আমরা বুঝতে পারলাম না এমন একটা পাপীর সাথে আল্লাহ তাআলা কবরের ভিতরে এত সুন্দর ব্যবহার কেন করতেছেন। সুবহানাল্লাহ। কারণ একজন জালেম ছিল, জালেম। কিছু কিছু এলাকায় কিছু জালেম থাকে, মানুষ তার জুলুমে অতিষ্ঠ হইয়া বদদুয়া দিতে থাকে, আল্লাহ এর নেওনাকে। আছে না? নাই? আছে না? জালেম, জালেমের জুলুমে অতিষ্ঠ হয়ে যায়। আছে না? নাই? বলেন না, আছে না? অভাব নাই, অভাব নাই, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তো জাররাত এরকম এক পাপী ছিল। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমায়াছেন। ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখেন ওই যে জাররাত, যাকে সন্ধ্যার আগে কবরে রাখা হয়েছে, ওই জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছেন। প্রথমে দেখছেন কবরে নূর চমকায়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন এই জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছে। স্বপ্নটা সুন্দর না? কথা কন না কে? নবীরে স্বপ্নে দেখা। নবী বলেন, মার রাআনি ফাকাদ রাআনি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমাকে স্বপ্নে দেখলো, সে জন্য আমাকে বাস্তবে দেখলো, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। কারণ কি জানেন? আমাদের নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এজন্য স্বপ্নে যদি কেউ নবীকে দেখে, তাইলে সত্যি তিনি নবীকে দেখলেন। আর নবী বলেন, যারা আমাকে দেখলো তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক ডাকে, নবী গো, ও নবী, বুঝতে পারলাম না বিকাল বেলায় জাররাতকে যখন কবরে রাখা হইল, তার মার অনুরোধে কবরের মাটি সরানো হইল, তাকায়া দেখলাম তার কবরে নূর চমকায়। ওগো নবীজি, এখন দেখি আবার সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আপনি নবীর মাথার পাশে বসে আছে। ও পয়গম্বর, এলাকাবাসীর কাছে আমি জানতে চাইলাম জাররাত কেমন মানুষ ছিল। সবাই সাক্ষী দিল মানুষটা ভালো ছিল না, এমন কোনো গুনাহ নাই রে জাররাত করে নাই। নবী গো, বুঝতে পারলাম না। তার কবরটা হয়ে গেল নুরানি। আবার স্বপ্নে দেখি গো, এই জাররাত নামক পাপী সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আপনি নবীর মাথার পাশে বসে আছে। ওগো নবীজি, বুঝতে পারি নাই জাররাত এমন কি আমল করলো যে আমলের কারণে আল্লাহ তাআলা জাররাতের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। গো নবী, আমরা তো বুঝতে পারতেছি না।
আল্লাহ নবী ডাক কয়, আবু বকর রে, তোমরা তো জাররাদের প্রথম জীবনের আমল সম্পর্কে জানো, তার জীবনের শেষ আমল সম্পর্কে তোমরা কেউ জানো না। ও আবু বকর, জাররাদের শেষ আমল কি ছিল জানো? শেষ জীবনে জাররাদ রাত্র যখন গভীর হয়ে যাইত, গাছের পাখিদের কিচিরমিচির আওয়াজ বন্ধ হয়ে যাইত, জাররাদের বাড়ির পাশের বাড়ির মানুষগুলো যখন ঘুমায়া যাইত, জঙ্গলের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়া যাইত, শেষ রাত্রে জাররাত ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কয়েক রাকাত নামাজ পড়া আমি মাওলার দরবারে চোখের পানি ছাইরা দুহাত তুইলা এমন ভাবে আল্লাহর নবী বলেন, মাওলার দরবারে জাররাত শেষ রাত্রে চোখের পানি ছেড়ে দুহাত তুলে আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, যেই কান্নার কারণে আসমানের মালিকের রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ তাআলা জাররাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ কইরা দিছে। ভাই, আমাদের চোখ আছে কিন্তু পানি নাই, কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? চোখ আছে কিন্তু পানি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চোখ দিয়া নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে যদি কান্না করতে পারেন, অসংখ্য হাদিস প্রমাণ বহন করে ওই পাপীর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা কথা বলে শেষ করব। হযরত উমরের জমানা 70 বছর বেহালা বাজাইছে আর গান গাইছে। এখন বলুন আপনারা, 70 বছর বয়স এটা কি যুবক রয়েছে না বুড়া হয়েছে? কথা কর না কে? বুড়া না যুবক? এখন আপনার 70 বছর পর্যন্ত কণ্ঠ খুব সুন্দর ছিল, কোকিলের কণ্ঠ, গান গাইলে মানুষ আইসা জমা হইয়া তার গান শুনতো, খুশি হইয়া তারে পুরস্কার দিত, অনেক টাকা দিত। দেখছেন না আমগর দেশের শিল্পীরা যখন গান গায় তখন দেখবেন অনেকে খুশি হইয়া নতুন নতুন টাকা দেয়, আছে না নাই? তো এই বেহালা বাদক বেহালা বাজাইতো, গান গাইতো, 70 বছর পর্যন্ত কণ্ঠ ভালো ছিল, সবাই গান শুনছে আর খুশি হইয়া ওরে টাকা পয়সা দিত, ওইটা দিয়া সে তার জীবন চালাইতো, রুজি রোজগার করতো, এটাই ছিল তার পুঁজি, কণ্ঠ। 70 বছর বয়স যখন হয়ে গেছে, এখন আগের মতো আর কণ্ঠ নাই, কারণ বুড়া হয়ে গেছে। যে যেমন যুক্তিবাদী তো এখনো বেঁচে আছে, কিন্তু আগের মতো কি কণ্ঠ আছে? কথা কন নাকি? হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শোনেন নাই? আগের মতো কণ্ঠ আছে, এখন আর কেউ ওনারা দাওয়াতই দেয় না। কারণ কি? বুড়া হয়ে গেছে। যে এই জন্য আগে যে এই কানে ধইরা যে টান দিত মিয়া, এই টান আর দিতারে না, কারণ বয়স বেড়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে। এখন এই বেহালা বাদক 70 বছর বয়স, এখন আর আগের মতো গানের সুর ওঠে না, আর গান গাইতে পারে না, মানুষও আসে না, টাকাও দেয় না। এখন অভাব সংসারে বুঝাচ্ছে, 70 বছর পরে তার বুঝাচ্ছে, হায় মানুষ বড় স্বার্থপর, মানুষের পিছনে 70 বছর জীবন যৌবন সব দিয়ে দিলাম, আমার কণ্ঠ যখন ভালো ছিল সবাই আমার গান শুনে আমার টাকা পয়সা দিছে, এখন আর আমার দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষ স্বার্থপর না? কথা কন না কে? যতদিন কণ্ঠ ভালো ছিল ততদিন মানুষ ছিল, এখন কণ্ঠ নাই, মানুষ নাই। এখন
কান্না করতেছে, হায় কি করলাম আল্লাহ, তোমার দেওয়া কণ্ঠ দিয়া কত টাকা কামাইলাম, তোমার নাফরমানি করলাম, এখন আমার কণ্ঠ নাই, তুমি আমার কণ্ঠ নিয়ে গেছো, কেউ আসে না আমার গান শুনতে, আমাকে কেউ টাকা পয়সা দেয় না। মালিক 70 বছর সময় যদি মানুষের পিছনে না দিয়া তোমাকে দিতাম, তোমার গোলামি করতাম, তাইলে হয়তো আজকে রিজিকের অভাব করা লাগতো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক ভাই। মাঝখান আরেকটা কথা বলে ফেলি। একদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কয়, তোমার হাতে কি? কয় লাঠি। খুব খেয়াল করেন। বলে তোমার সামনে কি? বলে পাথর। আমার সামনে পাথর। কয় লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করছেন, পাথরের ভিতরে দেখেন যে আরেকটা পাথর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই ওই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো। করলেন। দ্বিতীয় পাথরের মধ্যে দেখেন, এই দ্বিতীয় পাথরের ভিতরে আরেকটা ছোট পাথর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ওই ছোট পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করো। যখন আঘাত করছে, তাকায় দেখে একটা পোকা সে তাজা ঘাস চাবাইয়া খাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কিরে পোকা, পাথরের ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে আরেক পাথর, ওইটার ভিতরে তোর জন্য এরকম তাজা ঘাস সরবরাহ করে কে? কে ব্যবস্থা করে দিল রে? পোকার জবান খুলে গেছে। হাদিসে আসছে, পোকা কয় সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি। আমি তো ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যিনি আমাকে এখানে দেখেন, এখানে আমাকে রিজিক দেন, আমারে ভুলেন না, আমাকে আল্লাহ স্মরণে রাখেন। তাইলে পাথরের ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে আরেক পাথর, ওইটার ভিতরে তাজা ঘাস ব্যবস্থা করছেন কে? আরো জোরে বলেন না। রিজিকের মালিক কে? আমার ভাইরা, এবার ওই যে বেহালা বাদক চোখের পানি ছাইরা আল্লাহরে বলতেছে, আল্লাহ 70 বছর জীবন যৌবন মানুষকে দিলাম, ও মালিক, আমি যদি এই জীবন যৌবন তোমাকে দিতাম, আজকে হয়তো রিজিকের কষ্ট করার লাগতো না। মালিক রে, অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা চিৎকার দিয়া মদিনায় পুরাতন একটা গোরস্থান, ওই গোরস্থানের মধ্যে একটা কবর, কবরের উপরের মাটি সরে গেছে, অনেক আগের কবর, কবরের উপরে মাটি নাই। ওই কবরের ভিতরে যাইয়া বুড়া মানুষ শুয়া পড়ছে। শুয়া 2 চোখ বন্ধ কইরা চোখের পানি ছাইরা শুধু কান্না করতেছে আর আল্লাহরে বলতেছে, আয় আল্লাহ, এখন তো আপনাকে ছাড়া আমার কেউ নাই। ও রব্বে কারীম, একমাত্র আশ্রয়ের জায়গা আপনি, আপনিই পারবেন আমাকে রিজিক দিতে। আয় আল্লাহ, 70 বছর পর্যন্ত বুঝতে পারি নাই, আপনার থেকে দূরে ছিলাম, ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করে দেন, আর আমাকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। কবরের ভিতরে শুয়ে শুয়া চোখ বন্ধ করে কান্না করতেছেন আর আল্লাহরে বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله، من بكى من خشية الله حرم الله عليه النار
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই নবীর উপর মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মারকাজুল হুদা হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ আবু সাইদ শফি হুজুর, উপস্থিত দেখার মহতারা মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, বিশ্বজাহানের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে জানাই অসংখ্য অবনীত শুকুর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত্র 12টা বাজে, আসলে এখন আর আলোচনার সময় না। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ পাকের কাছে। আমি লম্বা চড়া কোনো আলোচনা এখন করব না। 12টা বাজে, আধা ঘন্টার মধ্যেই সব কিছু শেষ করবো ইনশাআল্লাহ, নিয়ত করছি। এই জন্যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাবা যদি একটু বসে পড়তেন, যেহেতু এখন আমরা দোয়ায় চলে যাব, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখতেছি, কেউ যাবেন না, এমনি তো লোক সংখ্যা খুবই কম। আমার এবারের মাহফিলের মনে হয় এই সিজনে যত মাহফিল করছি তার মধ্যে সবচেয়ে কম মানুষের সংখ্যা আমি এখানে দেখতেছি। এজন্য লোক সংখ্যা খুবই কম দেখা যায়। এরপরে আবার রাত্র 12টা বেজে গেছে, অনেকের অফিস আদালত আছে, কালকে অফিস হবে, ব্যবসা বাণিজ্য আছে। এই জন্য আর রাত্র আমরা নষ্ট করব না। আবার ফজরের নামাজও তো পড়া লাগবে। এজন্যে আমি অল্প একটু কথা বলেই মোনাজাতে চলে যাব। দয়া করে এ পাশে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। আল্লাহ পাক যেন ভাইদেরকে বসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি কালামুল্লাহ শরীফ থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ নাই। শুধু আমি আপনাদেরকে যে বিষয়টা না বললেই নয়, বলতে হয়, কারণ আমরা সবাই গুনাহগার মানুষ, আমরা সবাই পাপী। আমাদের নেকির চেয়ে গুনাহ বেশি না কম বলুন তো? বলেন না, সবাই একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমার গুনার চেয়ে নেকি বেশি? নাই, এরকম লোক খুঁজে পাওয়া বড় কঠিন। আমরা সবাই গুনাহগার, সবাই পাপী, আমরা সবাই নাফরমান। তো যদি আমরা গুনাহমুক্ত হতে চাই তাইলে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতে হবে। যদি আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতে পারি, রসুল বলেন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। খুশি হইলেন না? না, রসুল বলছেন গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। পয়গম্বর বলেন যারা আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানি ফেলে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। কি সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন না? হুজুর মাগরিব থেকে শুরু করছি সুবহানাল্লাহ, আর কত। আমার ভাইরা, রসুল আরেক হাদিসে বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال النبي صلى الله عليه وسلم لا يلج النار أحد بكى من خشية الله حتى يعود اللبن في الزرع আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, তাইলে ওই মানুষটাকে জাহান্নামে প্রবেশ করানো এরকম অসম্ভব। যেমনিভাবে গাভীর দুধ দহন করার পরে ওই দুধ গাভীর স্তনের মধ্যে ঢুকানো অসম্ভব। সুবহানাল্লাহ। গাভীর স্তনের দুধ দহন করার পরে ওই দুধ কি আবার স্তনের মধ্যে ঢুকাইতে পারবেন? কতক্ষণ লাগে? গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে এই দুধ কি আবার স্তনের ভিতরে এখানে কেউ আছেন ঢুকাই দিতে পারবেন? সম্ভব না অসম্ভব? অসম্ভব। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে রোনাজারি করে, তো এই মানুষটাকে জাহান্নামে প্রবেশ করানো এরকম অসম্ভব। আমার ভাইরা, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من تذكر خطايا وبكى عيناه رضي منه الإله যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে কান্না করে রে, আসমানের মালিক তার প্রতি রাজি হয়ে যায়। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। এ ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক লোক মারা গেছে যার নাম জাররাত। এমন কোন পাপ নাই যে পাপ জাররাত করে নাই। জাররাত মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থেকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরে রাখছেন। সবাই যার যার বাড়িতে চলে গেছেন। সবাই যার যার বাড়িতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেলেন। জাররাদের একমাত্র বৃদ্ধা মা লাঠির উপরে ভর করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমি আমার ছেলেটারে শেষ দেখি নাই। এ আবু বকর, আমি আমার ছেলেটাকে শেষ দেখতে চাই। আবু বকর, এলাকার মানুষগুলোকে আপনি অনুমতি দেন যেন কবরের মাটি সরাইয়া দেয়। কবরের মাটি সরাইয়া দিলে আমি আমার বাবাটাকে একটা নজর দেখব। হযরত আবু বকর বলেন, মা রে, মাটি দেওয়ার পরে মাটি সরানোটা উচিত না। বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আবু বকরের হাত ধরে বলতেছেন, আবু বকর, আমার বড় মন চাইতেছে আমার ছেলেটারে একটা নজর দেখতে। তুমি শুধু বলো না মাটিটা সরাইয়া দেখ, আমি কবরে রাইখাই একটা নজর দেখব। মা তো বারবার যখন পিরাপিরি করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন, এই কবরের মাটি সরাইয়া দাও, তার মা যেন একটা নজর দেখতে পারে। শত শত মানুষ কবর পারে জমা হয়ে গেছে। একটু আগে যাকে কবরে রাখা হয়েছে তার কবরের মাটি সরানো হবে। আসো সবাই, আসো দেখি কবরে কি অবস্থা, তার লাশের কি অবস্থা একটু দেখা নেই। শত শত মানুষ কবর পারে দাঁড়িয়ে গেছেন। কবরের মাটিটা সরানোর পরে তার মা আসছেন। সবাই তাকায়া দেখতেছেন জাররাদের কবরের মধ্যে নূর চমকাইতেছে।
সুবহানাল্লাহ। আরো জোরে। আবু বকরের কাছে খবর হয়ে গেছে, দৌড়ে যে একজন বললেন, আবু বকর আসেন আসেন, জাররাদের কবরের অবস্থা দেখা যান। জাররাদের কবরের মধ্যে নূর চমকাইতেছে, নূর এবং জান্নাতি খুশবু গ্রান বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আয়েশা দেখেন সত্যি আবু বকরের কবরের মধ্যে সত্যি ওই যে জাররাত যাকে একটু আগে কবরে রাখা হয়েছিল, ওই কবরের মধ্যে নূর চমকায়। আবু বকর উপস্থিত লোকদেরকে বললেন, এই জলদি জলদি মাটি দিয়া সমান করে দে রে। মাটি দিয়া সমান করে দিলেন। সবাই যার যার বাড়িতে চলে যাইতেছেন। আবু বকর জানতে চাইলেন এই লোকটা কেমন ছিল। সবাই বলতেছেন, আবু বকর গো, জাররাত তো মানুষটা ভালো ছিল না, এমন কোনো গুনাহ নাই রে যে গুনাহ জাররাত করে নাই, এমন কোনো পাপ নাই রে যেই পাপ জাররাত করে নাই। আমরা বুঝতে পারলাম না এমন একটা পাপীর সাথে আল্লাহ তাআলা কবরের ভিতরে এত সুন্দর ব্যবহার কেন করতেছেন। সুবহানাল্লাহ। কারণ একজন জালেম ছিল, জালেম। কিছু কিছু এলাকায় কিছু জালেম থাকে, মানুষ তার জুলুমে অতিষ্ঠ হইয়া বদদুয়া দিতে থাকে, আল্লাহ এর নেওনাকে। আছে না নাই? আছে না? জালেম জালেমের জুলুমে অতিষ্ঠ হয়ে যায়, আছে না? নাই বলেন না, আছে না? অভাব নাই, অভাব নাই, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তো জাররাত এরকম এক পাপী ছিল। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমায়াছেন। ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখেন ওই যে জাররাত যাকে সন্ধ্যার আগে কবরে রাখা হয়েছে, ওই জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছেন। প্রথমে দেখছেন কবরে নূর চমকায়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন এই জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসে আছে। স্বপ্নটা সুন্দর না? কথা কন না কে? নবীরে স্বপ্নে দেখা। নবী বলেন, মার রাআনি ফাকাদ রাআনি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমাকে স্বপ্নে দেখলো সেজন্য আমাকে বাস্তবে দেখলো, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। কারণ কি জানেন? আমাদের নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এজন্য স্বপ্নে যদি কেউ নবীকে দেখে তাইলে সত্যি তিনি নবীকে দেখলেন। আর নবী বলেন, যারা আমাকে দেখলো তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন জাররাত সুন্দর সুন্দর জামা কাপড় পইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক ডাকে, নবী গো, ও নবী, বুঝতে পারলাম না
বিকালবেলায় জাররাতকে যখন কবরে রাখা হইল, তার মার অনুরোধে কবরের মাটি সরানো হইল। তাকায়া দেখলাম তার কবরের নূর চমকায়। ওগো নবীজি, এখন দেখি আবার সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আপনি নবীর মাথার পাশে বসে আছে। ও পয়গম্বর, এলাকাবাসীর কাছে আমি জানতে চাইলাম জাররাত কেমন মানুষ ছিল। সবাই সাক্ষী দিল মানুষটা ভালো ছিল না, এমন কোনো গুনাহ নাই রে জাররাত করে নাই। নবী গো, বুঝতে পারলাম না। তার কবরটা হয়ে গেল নুরানি। আবার স্বপ্নে দেখি গো, এই জাররাত নামক পাপী সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আপনি নবীর মাথার পাশে বসে আছে। ওগো নবীজি, বুঝতে পারি নাই জাররাত এমন কি আমল করলো যে আমলের কারণে আল্লাহ তাআলা জাররাতের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন গো নবী। আমরা তো বুঝতে পারতেছি না। আল্লাহ নবী ডাকদা কয়, আবু বকর রে, তোমরা তো জাররাতের প্রথম জীবনের আমল সম্পর্কে জানো, তার জীবনের শেষ আমল সম্পর্কে তোমরা কেউ জানো না। ও আবু বকর, জাররাতের শেষ আমল কি ছিল জানো? শেষ জীবনে জাররাত রাত্র যখন গভীর হয়ে যাইত, গাছের পাখিদের কিচিরমিচির আওয়াজ বন্ধ হয়ে যাইত, জাররাতের বাড়ির পাশের বাড়ির মানুষগুলো যখন ঘুমায়া যাইত, জঙ্গলের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়া যাইত, শেষ রাত্রে জাররাত ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কয়েক রাকাত নামাজ পড়া আমি মাওলার দরবারে চোখের পানি ছাইরা দুহাত তুইলা এমন ভাবে আল্লাহর নবী বলেন, মাওলার দরবারে জাররাত শেষ রাত্রে চোখের পানি ছেড়ে দুহাত তুলে আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, যেই কান্নার কারণে আসমানের মালিকের রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ তাআলা জাররাতের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ কইরা দিছে। ভাই, আমাদের চোখ আছে কিন্তু পানি নাই, কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? চোখ আছে কিন্তু পানি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চোখ দিয়া নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে যদি কান্না করতে পারেন, অসংখ্য হাদিস প্রমাণ বহন করে ওই পাপীর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা কথা বলে শেষ করব। হযরত উমরের জমানা 70 বছর বেহালা বাজাইছে আর গান গাইছে। এখন বলুন আপনারা, 70 বছর বয়সে এটা কি যুবক রয়েছে না বুড়া হয়েছে? কথা কর না কে? বুড়া না যুবক? এখন আপনার 70 বছর পর্যন্ত কণ্ঠ খুব সুন্দর ছিল, কোকিলের কণ্ঠ। গান গাইলে মানুষ আইসা জমা হইয়া তার গান শুনতো, খুশি হইয়া তারে পুরস্কার দিত, অনেক টাকা দিত। দেখছেন না আমগর দেশের শিল্পীরা যখন গান গায় তখন দেখবেন অনেকে খুশি হইয়া নতুন নতুন টাকা দেয়, আছে না নাই? তো এই বেহালা বাদক বেহালা বাজাইতো, গান গাইতো, 70 বছর পর্যন্ত কণ্ঠ ভালো ছিল, সবাই গান শুনছে আর খুশি হইয়া ওরে টাকা পয়সা দিত, ওইটা দিয়া সে তার জীবন চালাইতো, রুজি রোজগার করত। এটাই ছিল তার পুঁজি, কণ্ঠ। 70 বছর বয়স যখন হয়ে গেছে, এখন আগের মতো আর কণ্ঠ নাই,
কারণ বুড়া হয়ে গেছে যে। যেমন যুক্তিবাদী তো এখনো বেঁচে আছে, কিন্তু আগের মতো কি কণ্ঠ আছে? কথা কন নাকি? হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শোনেন নাই? আগের মতো কণ্ঠ আছে, এখন আর কেউ ওনারা দাওয়াতই দেয় না। কারণ কি? বুড়া হয়ে গেছে যে। এই জন্য আগে যে এই কানে ধইরা যে টান দিত মিয়া, এই টান আর দিতারে না, কারণ বয়স বেড়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে। এখন এই বেহালা বাদক 70 বছর বয়স, এখন আর আগের মতো গানের সুর ওঠে না, আর গান গাইতে পারে না, মানুষও আসে না, টাকাও দেয় না। এখন অভাব সংসারে বুঝাচ্ছে, 70 বছর পরে তার বুঝাচ্ছে, হায় মানুষ বড় স্বার্থপর, মানুষের পিছনে 70 বছর জীবন যৌবন সব দিয়ে দিলাম। আমার কণ্ঠ যখন ভালো ছিল, সবাই আমার গান শুনে আমার টাকা পয়সা দিছে, এখন আর আমার দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষ স্বার্থপর না? কথা বল না কে? যতদিন কণ্ঠ ভালো ছিল ততদিন মানুষ ছিল, এখন কণ্ঠ নাই, মানুষ নাই। এখন কান্না করতেছে, হায় কি করলাম আল্লাহ, তোমার দেওয়া কণ্ঠ দিয়া কত টাকা কামাইলাম, তোমার নাফরমানি করলাম, এখন আমার কণ্ঠ নাই, তুমি আমার কণ্ঠ নিয়ে গেছো, কেউ আসে না আমার গান শুনতে, আমাকে কেউ টাকা পয়সা দেয় না। মালিক, 70 বছর সময় যদি মানুষের পিছনে না দিয়া তোমাকে দিতাম, তোমার গোলামি করতাম, তাইলে হয়তো আজকে রিজিকের অভাব করা লাগতো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক ভাই। মাঝখান আরেকটা কথা বলে ফেলি। একদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কয়, তোমার হাতে কি? কয় লাঠি। খুব খেয়াল করেন। বলে তোমার সামনে কি? বলে পাথর। আমার সামনে পাথর। কয় লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করছেন, পাথরের ভিতরে দেখেন যে আরেকটা পাথর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই ওই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো। করলেন। দ্বিতীয় পাথরের মধ্যে দেখেন, এই দ্বিতীয় পাথরের ভিতরে আরেকটা ছোট পাথর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ওই ছোট পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করো। যখন আঘাত করছে, তাকায় দেখে একটা পোকা, সে তাজা ঘাস চাবাইয়া খাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কিরে পোকা, পাথরের ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে আরেক পাথর, ওইটার ভিতরে তোর জন্য এরকম তাজা ঘাস সরবরাহ করে কে? কে ব্যবস্থা করে দিল রে? পোকার জবান খুলে গেছে। হাদিসে আসছে, পোকা কয়, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি। আমি তো ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, যিনি আমাকে এখানে দেখেন, এখানে আমাকে রিজিক দেন, আমারে ভুলেন না, আমাকে আল্লাহ স্মরণে রাখেন। তাইলে পাথরের ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে আরেক পাথর, ওইটার ভিতরে তাজা ঘাস ব্যবস্থা করছেন কে? আরো জোরে বলেন না। রিজিকের মালিক কে? আমার ভাইরা, এবার ওই যে বেহালা বাদক চোখের পানি ছাইরা আল্লাহরে বলতেছে, আল্লাহ 70 বছর জীবন যৌবন মানুষকে দিলাম, ও মালিক, আমি যদি এই জীবন যৌবন তোমাকে দিতাম, আজকে হয়তো রিজিকের কষ্ট করার লাগতো না। মালিক রে, অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা চিৎকার দিয়া মদিনায় পুরাতন একটা গোরস্থান, ওই গোরস্থানের মধ্যে একটা কবর, কবরের উপরের মাটি সরে গেছে, অনেক আগের কবর, কবরের উপরে মাটি নাই। ওই কবরের ভিতরে যাইয়া বুড়া মানুষ শুয়া পড়ছে। শুয়া দুই চোখ বন্ধ কইরা চোখের পানি ছাইরা শুধু কান্না করতেছে আর আল্লাহরে বলতেছে, আয় আল্লাহ, এখন তো আপনাকে ছাড়া আমার কেউ নাই। ও রব্বে কারীম, একমাত্র আশ্রয়ের জায়গা আপনি, আপনিই পারবেন আমাকে রিজিক দিতে। আয় আল্লাহ,
70 বছর পর্যন্ত বুঝতে পারি নাই, আপনার থেকে দূরে ছিলাম, ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করে দেন। আর আমাকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। কবরের ভিতরে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে কান্না করতেছেন আর আল্লাহরে বলতেছেন, বলুন তো দেখি আল্লাহ কি দৃশ্য দেখে না দেখে না? জোরে কোন দেখে না দেখে? আমার ভাইরা, 70 বছরের বেহালা বাদক, আল্লাহর সাথে যার সম্পর্ক ছিল না, 70 বছর পরে বুঝাচ্ছে। 70 বছর পরে যখন বুঝ আসলো, একমাত্র ঠিকানা আপনি, আপনারে ছাড়া আমার কেউ নাই। আপনি পারবেন আমাকে রিজিক দিতে, আপনি পারবেন আমাকে হায়াত দিতে, আপনি পারবেন আমাকে জান্নাত দিতে, আপনি পারবেন আমাকে ক্ষমা করে দিতে। কথা বলুন ঠিক না ঠিক? এদিক দা বেহালা বাদক কবরের ভিতরে শুয়ে কান্না করতেছে, চোখের পানি ছেড়া। আর আল্লাহর পক্ষ থেকে হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ইলহাম হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত ওমরকে বলেন, ওমর রে, মদিনার ওই গুরুস্থানে যায়া দেখবা, আমার একজন বান্দা 70 বছর পর্যন্ত আমার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এই ওমর, জলদি যাও, যাইয়া তাকে সুসংবাদ জানিয়ে দাও, আমি আল্লাহ তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রে, জলদি যা রে, চাইয়া ওই গুরুস্থানে যা দেখবি কবরের ভিতরে শুয়ে রয়েছে, যাইয়া তারে সুখবরটা জানায়া দে। আর ওই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক একটা ভাতা তার রিজিক হিসাবে নির্ধারণ করে দে রে ওমর, প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে তার রিজিকের ব্যবস্থা করবা। হযরত ওমরের দিলের মধ্যে যখন ইলহাম হয়েছে, তো উনি গেছেন মদিনার ওই গুরুস্থানে, যাইয়া কবর পারে দাঁড়ায়া দেখে সত্যি একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ কইরা এই কান্না করতেছে, যে এই পানিগুলো গড়াইয়া গড়াইয়া এই দাড়ি ভাইয়া ভাইয়া পড়তেছে। আমার ভাইরা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পারে দাঁড়াইয়া এই দৃশ্য দেখা হঠাৎ করে হাসি মারছেন। এই মুরব্বীর এই দৃশ্য দেখা হযরত ওমরের হাসি এসে গেছে। যখন হাসি দিলেন, এই শব্দ পাইয়া ওই মুরব্বী, ওই যে 70 বছরের বেহালা বাদক, 70 বছর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, শয়তানের গোলামি করছে, গুনাহ করছে, এই হাসির শব্দ যখন ওর কানে গেছে, তো চোখ খুলছে, খুলে দেখে হযরত ওমর কবর করে দাঁড়ায় রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হযরত ওমর দেখার পরে এবার অবস্থাটা কি? কাঁপতেছে, সমানে কাঁপতেছে, এই কবরের ভিতরে কাঁপতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাকতে বলেন, ওগো আল্লাহর বান্দা, ভয় পাওয়ার কিছু নাই, আমি ওমরকে দেখা ভয় পাওয়ার কিছু নাই। তোমার জন্য সুখবর আছে, সুখবর। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছেন তোমাকে সুসংবাদ দিতে। এই বাবা, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিচ্ছে। শুধু কি তাই? ও বাবা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে এবং প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে ভাতা নির্ধারণ করা হয়েছে। আজকের থেকে তোমার আর রিজিকের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ও ভাই,
ও বাবারা শোনেন, শেষ আমার বয়ান, শেষ কথা হলো গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, গুনার কারণে আল্লাহ বান্দার প্রতি রাগ করেন। তবে কোন গুনাহগার বান্দা যদি তওবা করে, কোন গুনাহগার বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্না করে গো, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দমাতুল আসি তুতফিউ গাযাবার রাব্বি, পাপীর চোখের পানি আল্লাহ তাআলার রাগ দূর করে দেয়। পাপীর চোখের পানি আল্লাহর রাগ দূর করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বলুন তো দেখি, আমাদের উপরে কি আল্লাহর রাগ না? কথা বল না কে? কারণ আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? তো যার গুনাহ বেশি তার প্রতি আল্লাহ তো রাগান্বিত। এখন আল্লাহর রাগ দূর করার একমাত্র আমল হইল, কথা বল না কে? জোরে কর, আরো জোরে বলেন। আজকে কি একটু চোখের পানি ফেলতে পারবেন আমার সাথে? পারবেন? পারবেন? যাদের দিলটা শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, তারাও চেষ্টা করবেন কান্না করার জন্য আজকের মুনাজাতে, ইনশাআল্লাহ বলেন। আরেকটা হাদিস শোনাই, শেষ এই হাদিসটা শোনাইয়া আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারাফাত আইনা মিন খাশিয়াতিল্লাহি তাআলা কানা লাহু বিকুল্লি কাতরাতিন মিন দুমুইহি মিসলা জাবালি উহুদিন ফি মিজানিহি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে গো আল্লাহর ভয় নিয়া, জাহান্নামের আগুনের ভয় নিয়া, তাইলে এই এক ফোঁটা পানি কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে। মিজানের পাল্লায়, মিজানে এই এক ফোঁটা পানি কিয়ামতের দিন উহুদ পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। কিসের কারণে? চোখের পানির কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইয়েরা, একটু আজকে মোনাজাতে আমরা চোখের পানি ফেলবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহর ভয় নিয়ে। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় যখন চলে আসে মানুষের দিলের মধ্যে, আল্লাহর ভয়ে যখন সে কান্না করতে থাকে, গুনাহ ছেড়ে দেয়, নিজের জিন্দেগির পরিবর্তন করে ফেলে, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আসুন আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আল্লাহর ভয় নিয়ে, অতীত জীবনে যত গুনাহ হয়ে গেছে, কারণ কার মরণ কবে হয়ে যায়, কে কখন চলে যায় বলা যায় না, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য আসুন না মরণের আগেই আমরা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করি, কান্না করি, তওবা করি, আল্লাহর ভয় নিয়ে চলি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। তাওফানা মাআল আবরার, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় রব্বে কারীম, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নাফরমান। ওগো মালিক, মধ্য রজনী পাড়ি দিতেছে, আয় আল্লাহ আমরা গুনাহগারেরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ এখানে বসা ছিল, কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলাম। মালিক,
অনেক বড় বড় অন্যায় জীবনে হয়ে গেছে, বড় বড় গুনাহ হয়ে গেছে। আজকের এই মাহফিলকে উসিলা বানায়া জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ। আমাদের নেকির চেয়ে গুনাহ বেশি আল্লাহ, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আপনি যদি মাফ না দেন, ক্ষমা না দেন, আমরা কার কাছে যাব আল্লাহ? আল্লাহ আপনি দয়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানি না কবে জানি দুহাত আর আপনার দরবারে তুলতে পারবো না, কবে জানি গো দুই হাত দুই পাশে সোজা হইয়া পড়ে থাকে, কবে জানি মশারি টানায়া কুসুম গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দে, কবে জানি কাফনের কাপড় শরীরে লাগা যায়, কবে জানি রে লাশের পাশে আগরবাতির ধোঁয়া উঠতে থাকে আল্লাহ, কবে জানি পাড়া প্রতিবেশীর আল্লাহ চেহারার উপর থেকে কাপড় সরাইয়া জীবনের শেষ দেখা দেখে নিবে আল্লাহ, কবে জানি আল্লাহ, কবে জানি জানাজা হয়ে যায়, কবে জানি আল্লাহ নাকে মুখে মাটি ঢুকা যায়। মালিক রে কবরে নামানোর আগে আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আই রব্বে কারীম, কাফনের কাপড় পরার আগে আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ, জাহান্নামী বানায় কবরে নিও না। রব্বে কারীম জান্নাতি হইয়া কবর যাইবার চাই আয় আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক মুরব্বীরা কবরে শুয়ে গেছে আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন আল্লাহ কবরে শুয়ে গেছে। কার জানি মা বাবা কেউ নাই, কার জানি রে কলিজার টুকরা সন্তান কবরে, কার জানি স্বামী কবরে, কার জানি বিবি কবরে, কার জানি ভাই বোন কবরে। আল্লাহ মেহেরবানি করে আজকের মোনাজাতের খাতিরে আল্লাহ তুমি সমস্ত কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ, তুমি কবরবাসীদেরকে জান্নাত দিয়া দাও আয় রব্বে কারীম। আমাদের আপনজনেরা যারা আল্লাহ দুনিয়ার আল্লাহ দেশের বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সমস্ত গোরস্থানবাসীরে মাফ করে দাও আল্লাহ। উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে রাস্তার পাশে কলা গাছের নিচে বিভিন্ন বাঁশের জারের নিচে গোরস্থানে আল্লাহ যারা যেখানে শুয়ে আছে সমস্ত গোরস্থানবাসীদের মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত কবর আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। এই মাহফিলে যারা এসে বসে গেছেন আল্লাহ একজন বান্দারেও আল্লাহ গুনাহ মাফ না করাইয়া বাড়িতে ফিরাইয়েন না আল্লাহ। আল্লাহ জানি না রে কোন বাবা জানি এখনো মক্কা মদিনা যেতে পারে নাই, কে জানি রে এখনো কাবা দেখে নাই, নবীর রওজায় দাঁড়াইয়া নবীর সালাম দিতে পারে নাই। আল্লাহ মক্কা মদিনা না দেখায়া খবরে নিও না আল্লাহ, মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না গো মালিক। আল্লাহ বিশেষ করে মারকাজুল হুদা হামিউ সুন্নাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসাকে আল্লাহ তুমি
দাওরে হাদিস পর্যন্ত কবুল করে নাও। মালিক রে, এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, আয় আল্লাহ যারা মুহিব্বিন মুতাআল্লিকিন, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আয় রব্বে কারীম, ছাত্র ছাত্রীদের অভিভাবকগুলোরে মাফ করে দাও আল্লাহ, তাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদেরকে ক্যান্সার দিয়া মাইরো না আল্লাহ, ক্যান্সার দিয়া মাইরো না আল্লাহ, প্যারালাইসিস দিও না আল্লাহ, জটিল কঠিন কোন রোগে আক্রান্ত করো না গো মালিক। আয় আল্লাহ যারা দোয়া চাইছেন প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন। আয় রব্বে কারীম, অনেকেই দোয়া প্রার্থী হয়েছেন, যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছেন আল্লাহ তাদের উদ্দেশ্যকে কবুল করেন। আয় আল্লাহ যারা অসুস্থ শেফা দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মরণের আগেই যেন গুনাহ মাফ করাইয়া কবরে যেতে পারি আল্লাহ, সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার সাথে অনেক যুবকের হাত তুলেছেন, পর্দার আড়ালে আমার মা বোনের হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনগুলোকে রাবিয়া বসরি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, আয় আল্লাহ উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে হাসর করায়ও আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল করে নাও। আমার বাবাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ শেফা দান করো, মুরব্বীদের হায়াতে বরকত দান করো, যুবকদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আবারও বলি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, উত্তরোত্তর উন্নতি দান করো আল্লাহ। আল্লাহ দয়া করে এই মাদ্রাসার যত জরুরত আছে গায়েব থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।